আমরা তাৎক্ষণিকভাবে আমাদের আমরা নিজেরা আসলাম। সিও মহোদয় এসেছেন, আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা তাদেরকে মেসেজে তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওরা পরীক্ষিত দেখবে যাত্রীদের সমস্যাটা কি। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এটা যারাই সম্পৃক্ত থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এদিকে ঘটনার পর আদালত এলাকায় বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:15টার দিকে চিফ জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর আদালত চত্বরেই বিচার প্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিএমপি কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা আইনঙ্গনের ভিতরে ঘটেছে। এখানে আমার দৃষ্টিতে যেহেতু বরিশালের প্রশাসন এই যে আমাদের যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সে আসামিগুলোকে তারা এখনো অ্যারেস্ট করতে পারেনি, এবং ওনারা যেহেতু এটা অ্যারেস্ট করতে পারেনি, আমার কাছে মনে হচ্ছে যে ষড়যন্ত্র অংশ হিসেবে তারা একটা আঘাত করলো আইন লঙ্ঘনের উপরে, যার মাধ্যমে ওরা সতর্ক করে দিল যে আমরা মাঠে রয়েছি এবং আমরা মাঠে থেকে প্রশাসনের ভিত নাড়িয়ে দেব। সেইভাবেই আমাদেরকে থ্রেট করার মতোই একটা ঘটনা আজকে এখানে তারা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে আশা করব তারা যে নিশ্চুপভাবে রয়েছে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রবেশ করার পরে কিছুক্ষণ মধ্যে একটা শব্দ হয়েছে, জোরে বিকট শব্দ হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে। আমার মনে হয় সিসি ক্যামেরা আওতায় কোর্ট চত্বর দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আমরা মনে করি গোয়েন্দা সংস্থা বের করতে পারবেন। আসলে আশ্চর্যের বিষয় যে জায়গা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রশাসন, পুলিশ সবাই গোয়েন্দা সংস্থা থাকা সেই অবস্থায় একটি বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা একটা আশ্চর্যের বিষয়। 10 গজ হবে মনে হয় গেছি আমি এই স্পট থেকে, 10 গজ কি 15 গজ হবে। পিছনে বিকট একটা শব্দ, যখন বিকট শব্দটা হয়েছে তখন মূলত আমি আবার একটু পিছনে এসে দেখি এখানে 8-10 জন লোক ছিল, এরা বিভিন্নভাবে দৌড়ে ছুটোছুটি করছে। তখন স্পটে এসে দেখি এখানে একটা ককটেলের মতো নাকি ককটেল বিস্ফোরণ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে বের করবে কারা দুষ্কৃতিকারী, কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। আমরা একটা মেসেজ পেলাম যে আদালত